দ্য ডিজিটাল এডুকেটরে তোমাদের আর একটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগে আমরা জানোই এর আগে 3টা পার্ট করা হয়েছিল, 1 থেকে 15 অবধি আমরা সরল সুদ কষা কমপ্লিট করছিলাম। আজকে আমরা পরের যে 16 থেকে 20 অবধি আছে সেই অঙ্কটা এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তাহলে দেখে নেওয়া যাক কী কী আছে। চলো দেখো কি বলছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে দেখি। তাহলে কি বলছে একটু দেখে নাও। দেখো এখানে বলছে একজন লোক আছে, তার কাছে কি ছিল, 1 লাখ টাকা ছিল। ওর ওই 1 লাখ টাকা ও 2 জায়গায় ভাঙা রাখবে। কোথায় কোথায় রাখবে? কিছুটা ব্যাংকে রাখবে, কিছুটা পোস্ট অফিসে রাখবে। দেখো আগে ক্লিয়ার করে অঙ্কটা, হ্যাঁ এটা একটু বড় হবে কারণ 5 নম্বর থাকে এটাতে। কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে রাখেন। কত রাখেন সেটা বলে নেই, টোটাল কত টাকা ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা 2 জায়গায় রাখেন। আর সুদের হার কত বলছে? ব্যাংকের ক্ষেত্রে 5% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। তাহলে আমরা এখানে টোটাল কত আছে? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমরা কি করব? 2টা পার্ট করে 2 জায়গায় রাখবো। দেখো তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ব্যাংকে রেখেছেন, ধরি ব্যাংকে রেখেছেন x টাকা। তাহলে ব্যাংকে যদি x টাকা রাখেন, সুতরাং পোস্ট অফিসে রেখেছেন, পোস্ট অফিসে রেখেছেন কত রেখেছেন? 1 লাখ মাইনাস x টাকা। দেখো তাহলে আমি ধরে নিলাম ব্যাংকে রেখেছিল x টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মানে x। সবসময় আমরা এই নিয়মে ধরে নিব, টোটাল যেহেতু 1 লাখ টাকা, এক জায়গায় x টাকা, এক জায়গায় বাকিটা। তাহলে এবার প্রথমে ব্যাংকের ক্ষেত্রে করি। দেখো তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ পাবেন ব্যাংকের ক্ষেত্রে সুদ পাবেন। সুদ বার করার সূত্র কি লাগাইছিলাম? PTR/100, এটা আমাদের জানা আছে, তাই না? দেখো তাহলে PTR/100। এবার আমি ব্যাংকে কত টাকা রাখা হলো? x টাকা। তাহলে PX টি মানে টাইম কত বলছে? বার্ষিক। দেখো এখানে লেখা আছে বার্ষিক সরল সুদের হার। তাহলে বার্ষিক মানে কি? 1 বছর, ঠিক আছে? প্রতি বছর দেখো লেখাই আছে এখানে প্রতি বছর সুদ পান। তাহলে প্রতি বছর তার মানে 1 বছর। আর মানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট আছে ব্যাংকে? 5%। দেখো লেখা আছে 5/100, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিলাম PX টাকা, T 1 বছর আর 5%/100। এবার কাটি করি, 5 দিয়ে যদি কাটি 100 কে কি হবে? 20। তাহলে x/20 টাকা। এটা কোথা থেকে পেলেন? ব্যাংক থেকে। ওই লোকটা ব্যাংক থেকে সুদ পাচ্ছেন বছরে x/20 টাকা। এবার আমরা পোস্ট অফিসেরটা বের করি। সুতরাং পোস্ট অফিসের সুদটা বের করি। পোস্ট অফিসের সুদ কত হবে? সেম একইভাবে PTR/100, তাই না? পোস্ট অফিস সুদ হলো PTR/100, লিখে নিলাম। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে পিটা কত ছিল? নিচে 100 লিখতে হবে। পি কত ছিল? 1 লাখ মাইনাস এক ধরা হচ্ছে, দেখো পি আসল, টি 1 বছর, আর কত আছে দেখো 6% দেওয়া ছিল, তাই না? দেখো আর 6% দেওয়া ছিল, এই দেখো আর আছে 6%। তাহলে আমি আর 6% লাগলাম। এবার দেখো কার্ডই করিনি কিছুটা,
যদি আমি 2 দিয়ে কাটি 3 2 6, 2 দিয়ে 100 করলে 50 2 100, তাহলে কত আসলো নিচে 50, উপরে গুণ করি, হ্যাঁ 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে 3 লাখ, 3 দিয়ে 1 লাখকে গুণ 3 লাখ মাইনাস 3x, এত টাকা। তাহলে এই টাকাটা পোস্ট অফিস সুদ পেলেন। তাহলে ব্যাংকের সুদ হলো কত, দেখো ব্যাংকের সুদ কত বার হচ্ছে x/20 টাকা, আর পোস্ট অফিস সুদ বেরোলো কত 3 লাখ মাইনাস 3x/50। এবারে বলছে এই দুইটা মিলে ও 5400 টাকা পান। দেখো বলছে দুই জায়গায় সুদ, মোট সুদ প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান 5400 টাকা। তাহলে আমরা এবার কি করব, এই যে দুইটাকে সুদ দিয়ে বের করলাম, সেই দুইটা সুদকে যোগফলটা দেওয়া আছে 5400 টাকা, সেটাকে আমরা কাজে লাগাবো। দেখো কিভাবে করতেছি, তাহলে কি প্রশ্ন মতে কি লিখবো, x/20 প্লাস 3 লাখ মাইনাস 3x/50 ইকুয়াল টু 5400 টাকা। ঠিক আছে, বা দিয়ে এবার আমরা কি করব, দেখো উপর নিচে আছে, এটাকে আমাদের লসগু করতে হবে। কত লসগু করব, 20 আর 50 লসগু করতে হবে। 20 আর 50 লসগু কত হবে, যারা পারো না তারা রাফে করে নিবা, আর যারা মুখে করবা। দেখো 20 আর 50 লসগু কত হয়, 20 আর 50 যদি আমি লসগু বের করি, আমি 10 দিয়ে করলাম, 10 দুগুণে 20, 5 10 50, তাই না। তাহলে কত হলো 10 গুণন 2 গুণন 5 যদি গুণ করি, 10 দুগুণে 20, 5 গুণে 100 বার হবে, তাই না। তাহলে কত বার হলো 100, তাহলে লসগু আমরা 100 লিখবো, নিচে লিখবো 100। ঠিক আছে, তার নিচে কত হলো 100। এরপরে কি করবো, দেখো 20 দিয়ে আমাদের নিয়ম হলো এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হয়, হর দিয়ে হরকে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে যদি আমি 100কে ভাগ করি, 5 গুণে 100 হবে, তাই না। দেখো 5, তাহলে 5 গুণে 100, 5 দিয়ে 100 গুণ 5x প্লাস, আর 50 দিয়ে গুণ 100 2 দিয়ে 3 লাখকে গুণ 6 লাখ মাইনাস 6x। ঠিক আছে, এবার এটাকে আমরা যোগ বিয়োগ করে নেব। দেখো যদি যোগ বিয়োগ করি কত আসবে, 6 লাখটা আমি আগে লিখলাম, মাইনাস 5x থেকে 6x দিলে 1x ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে 5,40,000। তাহলে কি করলাম, উপরে 6 লাখ মাইনাস x লিখলাম, আর এইটার সঙ্গে এটা গুণ করে দিয়েছি। দেখো যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে 5,40,000 হবে। দেখো এখানে 2টা শূন্য আর এই 100 2টা শূন্য মিলে টোটাল 4টা শূন্য হয়ে যাবে এখানে, তাহলে 5,40,000। ঠিক আছে, এবার আমরা এক্সটাকে বার করবো, বা x ইকুয়াল টু কত হবে, দেখো x এর সাথে মাইনাসের মাইনাস দিলাম, 5,40,000 মাইনাস 6 লাখ, বা মাইনাস x সমান, বিয়োগ করলে হবে 6 লাখ থেকে 5,40,000 বিয়োগ করো, বিয়োগ করলে দেখবা হবে 60,000। ঠিক আছে, 60,000 হবে। দেখো ঠিক আছে, তাহলে বা দুই পাশে মাইনাস মানে উঠাই দিলাম, তাহলে x সমান কি হলো উত্তর 60,000। তাহলে এই 60,000 টাকা কি হলো, ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, বুঝালো। তাহলে আমরা লিখে দিই, দেখো তাহলে কি হলো, x সমান 60,000। এবার x আমরা কাকে ধরছিলাম, ব্যাংকের ক্ষেত্রে, তাহলে ব্যাংকের সুদ, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে রেখেছিলেন, সুতরাং ব্যাংকে রেখেছেন, উত্তরটা লিখে দেব, রেখেছেন 60,000 টাকা। আর পোস্ট অফিসে বাকি বলতে 1 লাখ থেকে 60,000 বাদ, পোস্ট অফিসে রেখেছেন কত, রেখেছেন 1 লাখ মাইনাস 60,000। 1 লাখ মাইনাস 60,000, তাহলে বিয়োগ করলে হবে 40,000। 4 1 2 3 4টা শূন্য, তাহলে একটা উত্তর 60,000 টাকা, একটা 40,000 টাকা। এই হলো দুইটা উত্তর। ঠিক আছে।
বুঝে আছে তাহলে? দেখো তাহলে আমাদের একটা উত্তর হলো 60,000 টাকা, একটা বার হলো 40,000 টাকা। এই হলো দুইটা উত্তর। তাহলে 16 নম্বর হয়ে গেল। এবার আমরা যাই পরের নম্বরে। দেখো তাহলে পরের নাম্বার কি দেওয়া আছে, দেখো 17 নম্বর। দেখো এই 16 নম্বরটার সঙ্গে 17 নম্বরটা অনেকটা মিল আছে। ওখানে যেমন দেখছেন একটা লোক 2 জায়গা টাকার একটা ব্যাংকে পোস্ট অফিস, এখানে দেখো একটা লোকের 10,000 টাকা ছিল, এই 10,000 টাকা ও দুইটা ব্যাংকে রাখে। এটা কিন্তু পোস্ট অফিস বলে নেই, দুটি আলাদা ব্যাংক, দুইটা আলাদা মানে ওর দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্টে দুইটা কত টাকা রেখেছিলেন সেটা আমাদের বের করতে হচ্ছে। 10,000 টাকা ভাগ করে রেখেছেন, এক জায়গা থেকে সরল সুদ পাচ্ছেন 6%, একটা থেকে পাচ্ছেন 7%। তাহলে 2 বছর পরে সুদ মোট এত টাকা পেলেন, তাহলে বলছে তাহলে তিনি কোন ব্যাংকে হচ্ছে, সেম অনেকটা মিল আছে। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি যে ওইখানে আগেরটা মতোই, যে একটা ব্যাংকে রেখেছেন X টাকা আর একটা ব্যাংকে রাখছেন 10,000 মানে X টাকা। ঠিক আছে, দেখো ধরি প্রথম ব্যাংকে রেখেছেন X টাকা, সুতরাং দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 10,000 মাইনাস X টাকা, তাই না? কেন 10,000 হলো? টোটাল 10,000 টাকা আছে। দেখো এখানে বলেই দিয়েছে টোটাল লোকটার কাছে 10,000 ছিল। ঠিক আছে, 10,000 টাকা, 10,000 মানে X টাকা। তাহলে এবার প্রথম ব্যাংকে সুদ বার করবো। সুতরাং প্রথম ব্যাংকের সুদ হবে, তাহলে প্রথম ব্যাংকের সুদ কত হবে? তাহলে সুদ বের করার সূত্র তো আমার জানা আছে, PTR বাই 100, PTR বাই সূত্রটা হলে একটা রিপিট করবা, তোমাদের জানাই সূত্র না হলেও চলবে। তাহলে আমাদের সূত্র লিখে নিলাম। তাহলে প্রথম ব্যাংকের সুদ কত হচ্ছে PTR বাই 100, মানে PTR বসো, P বলতে P মানে আসল টাকা, আমি ধরে নিচ্ছি যে রেখেছেন X টাকা, তাই না? তাহলে X, তারপর ইন্টু T মানে কয় বছর? দেখো এখানে লেখা আছে, এই দেখো 2 বছর, T হলো 2 বছর। ঠিক আছে, আর কত? আর হলো দেখো প্রথম ব্যাংকে 6%, দেখো এখানে লেখা আছে 6/100। দেখো ঠিক আছে, তাহলে এটা আমি কিছুটা কার্ডি করে নিতে পারি, ছোট হবে তাহলে কার্ডি করি। দেখো কার্ডিটা করে নিচ্ছি আমি কাটলাম 2 দিয়ে, কাটলাম 2 দিয়ে 50, 50 দুগুনি 100, তাই না? আবার কাটতে পারি 2 দিয়ে, 3 দুগুনি 6, 25 দুগুনি 50, তাহলে কি আসলো? 3x/25 টাকা। তাহলে প্রথম ব্যাংক থেকে ও সুদ পাচ্ছে 2 বছর পরে 3x/25 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংক হয়ে গেল, প্রথম ব্যাংকে সুদ বার হলো 3x/25 টাকা। এবার সেম আমরা দ্বিতীয় ব্যাংক করব। ঠিক আছে, দেখো 2 দিয়ে 100 কাটছি, একবার দেখে নাও, 2 দিয়ে 100 কাটছি 50, আবার 2 দিয়ে 3 দুগুনি 6, 25 দিয়ে 50, তাহলে উপরে হলো 3x/25 টাকা। এবার চলে যাই আমি দ্বিতীয় ব্যাংকে। দেখো সুতরাং দেখো দ্বিতীয় ব্যাংকের সুদ, 2 নম্বর ব্যাংকের সুদ কি হবে? সেম একইভাবে আমি লিখবো, নিচে 100, উপরে PTR, তাই না? PTR/100, তাহলে P বলতে কত? দেখো P বলতে আমরা কত দিয়েছিলাম? 10,000 মাইনাস X, তাই না? T বলতে 2, আর বলতে 7% দেওয়া আছে। দেখো দেখে নাও, আর বলতে কত পার্সেন্ট? 7%। দেখো 7%, ওই যে 7 বসালাম। ঠিক আছে, এবার কাটি করি আগের মতোই। দেখো নাও কাটি করতেছি, 2 দিয়ে 100 কাটলাম 50, আর কার্ডে যাবে না। ঠিক আছে, দেখো তাহলে নিচে কত হলো? নিচে হবে 50, উপরে 7 দিয়ে গুণ করলাম, 7 × 10 = 70,
মাইনাস 7x। দেখো কি করলাম, 7 দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করলাম, 7 দিয়ে 10,000, 7 দিয়ে 70,000 মাইনাস 7x এত টাকা। তাহলে দুই জায়গার আমরা সুদ পাইলাম। তাহলে ব্যাংক, দ্বিতীয় ব্যাংক প্রথম ব্যাংক দুইটা সুদ বার করলাম। এবার দেখো আমরা কি করব, দুইটা ব্যাংকে সুদ বার করছি, সুদ বার করতে হবে। এখানে লেখা আছে যদি তিনি সুদ মোট মানে কি দুইটা ব্যাংক থেকে 1280 টাকা বলছে, তার মানে এটা আমরা কি করব, এই সেম আগের অঙ্কটা মতো প্রশ্ন মতো করে দিব, করে দিয়ে এক্স বার করবো। দেখো চলো, ঠিক আছে, দেখো প্রশ্ন মতো করে দিই। প্রশ্ন মতে কি ছিল, দেখো প্রথম ব্যাংকে কত ছিল দেখে নাও। প্রথম ব্যাংকে ছিল 3x/25, তাই না? প্রথম ব্যাংকে 3x/25 যোগ, আর দ্বিতীয় ব্যাংকে কত ছিল দেখো 70,000 মানে 7,50, 70,000 মানে 7x/50, এটা সমান আমাদের কত লিখবো, দুইটা ব্যাংকের সুদ মিলিয়ে কত লিখবো। দেখো এখানে কত টাকা দেওয়া ছিল, এই দেখো ভালো করে দেখে নাও, 1280 টাকা দেওয়া ছিল। তাহলে এটা সমান লিখবো 1280 টাকা, 1280 টাকা পা 1280। তাহলে 25 আর 50 লসু 50, 25 আর 50 লসু কত হয় 50। এবার আমরা দেখো সাজাবো, এবার 25 50 লসু করে দেবো 50। তাহলে 25 দিয়ে 50কে ভাগ করব, ভাগ করলে কত হবে দেখো কত হয়, 25 দুগুনি 50, তাহলে কত পাবো দেখো 25 দুগুনি 50, তাই না? তাহলে ভাগ করে নিই, 25 দুগুনি 50, হাতে পেলে কত 2, এটা 25 দুগুনি 50, তাই না? 2 দিয়ে গুণ, 3 দুগুনি 6x প্লাস এখানে 50 50 মিলে গেল, তাহলে উপরে থাকলো 70,000 মাইনাস 7x, তাই না? দেখো তাহলে অসুখ করলে এটা আসলো। এর বা যোগ বিয়োগ করে নিই, 6x থেকে 7x বিয়োগ করলে মাইনাস x প্লাস 70,000, 6x থেকে 7 বিয়োগ করলে মাইনাস x হবে, কারণটা 7 বড়, 7 বড় জন্য মাইনাসটা দিতে হবে আমাদের। আর এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করবো, 50-এর সঙ্গে 1280 গুণ করো, তাহলে গুণ করলে কত হবে, 0 0 দুইটা বসাই দিলাম। দেখো 0 0 না 5 আর 8, 5 আর 40, 0 হাতে থাকলো 4, 4 5 10 4 14, 4 হাতে 1, 5 6, 64,000। এর বা দিয়ে এক্সট্রা রেখে দিব, একদিকে 64,000 নিয়ে গেলাম মাইনাস 70,000, তাহলে 64,000 থেকে 70,000 বিয়োগ করো, মাইনাস x সমান মাইনাস 6,000, 6,000, তাই না? কি হলো 6,000, বিয়োগ করো, এই 3টা 0, 4 আছে 6, হাতে 1, 7 7 মিলে গেল, 6,000 মাইনাস মাইনাস কাটা, তাহলে x সমান 6,000। তার মানে প্রথম ব্যাংকে রাখছিলেন 6,000 টাকা, তাহলে প্রথম ব্যাংকে 6,000, আর দ্বিতীয় ব্যাংকে তাহলে বাকিটা, দ্বিতীয় ব্যাংকে কত, তাহলে 4,000 টাকা, তাই না? 10,000 টাকা বাদ দিবা, সেম আগের মতো। বুঝে গেছে? তাহলে হয়ে গেল। এবার আমরা দেখি নেক্সট কি আছে, দেখো পরের নম্বর, দেখো কি আছে 18 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করবে, মাধ্যমে অনেকবার আসে কিন্তু এটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীর্ঘ বছরে 15,000 টাকা জমা, দেখো 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, আবার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে ওই বছরের শেষে দিব সুদে আসলে কয় টাকা পাবেন, সুদে আসলে মিলে কয় টাকা পাবেন। দেখো তাহলে অঙ্কটা বুঝে গেছে। দেখো কি বলছে, একটা লোকের টোটাল 15,000 টাকা ছিল, ও সেই টাকাটা ব্যাংকে জমা রাখছেন, তারপরে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছিলেন। তাহলে ভালো করে একটু বুঝে নাও, দেখো কি বলছে, লোকটার কাছে 15,000 টাকা ছিল, ও কি করলো 3 মাস অবধি ব্যাংকে রাখলো, রাখার পর 3,000 টাকা উড্ডয়ন মারলো, আর তুলে নিল ব্যাংকে গিয়ে,
কোনো কারণে হয়তো ওর টাকার দরকার, সে 3,000 টাকা তুলে নিল। এবার ওর কত টাকা থাকলো? 12,000 টাকা। এই 12,000 টাকা আবার কি করলো? আবার 3 মাস পরে ও চলে গেল ব্যাংকে গিয়ে এবার কি করলো? ও দেখো 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেন, ঠিক আছে? 8,000 টাকা এবার জমা দিচ্ছেন, প্লাস 8,000 টাকা জমা করলেন, ডিপোজিট করলেন, তাহলে হয়ে গেল 12 8 20,000 টাকা। তারপরে কি বলছে দেখো 20,000 হলো, এবার 3 মাস থেকে 6 মাস, এবার বলছে টাকা তুলে নেওয়া ওই বছরের শেষে, মানে কি একটা বছর, টোটাল 1 বছর। তাহলে 1 বছরের মধ্যে 3 মাস থেকে 6 মাস, তাহলে আর বাকি থাকলো 6 মাস, এখানে কিন্তু 6 মাস বাকি থাকবে। এই 6 মাস বলছে, এখন 6 মাস পরে ও ব্যাংকে এর থেকে টাকাটা তুলবে, তো ওর কাছে এখন কয় টাকা আছে? তাহলে প্রথমে 15,000 টাকা লাগলো 3 মাস, 12,000 টাকা লাগলো 3 মাস, আবার তারপরে 20,000 টাকা লাগলো 6 মাস। 6 মাস পরে ওর এখন সুদে আসলে কয় টাকা পাবে সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমাদের 3টা ধাপে করতে হবে। কি কি ধাপ? একটা এই 15,000 টাকার জন্য করব, একটা 12,000 টাকার জন্য করবো, একবার 20,000 টাকার জন্য করবো। টোটাল 3টা ধাপে করতে হবে, ঠিক আছে? একটু বড় হবে অঙ্কটা, তা আমি প্রথমে আগে 15,000 টাকার জন্য বের করি। প্রথম ধাপ, তাহলে লিখে নিই, প্রথম ক্ষেত্রে পয়েন্ট করে নিলাম, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে লিখে নিই, আমরা কি জানি এখানে আইপিটিআর গুলো লিখে নিই আগের মতোই। আইপিটিআর, আইটা আমরা বের করব, সুদ বের করব। পিটা কত? 15,000 টাকা। পি 15,000 টাকা, পি 15,000 টাকা। টি কত দেখো? 3 মাস, তাই না? 3 মাস, এখানে টিটা লিখবো 3 মাস, মাস থেকে বছর করবো 3/12 বছর। আর কত? আর দেখো এখানে এই যে উপরে লেখা আছে 5%, তাই না? 5%, তাহলে হয়ে গেল পি 15,000 টাকা, টি 3 মাস, 3/12 বছর, আরটা 5%। এবার নিচে লেখো, আমরা জানি লিখে সূত্র লেখা, আই সমান নিচে 100, উপরে পি টি আর, মান বসা দিই, বা আই ইকুয়াল টু পি কত? পি হলো 15,000 টাকা, টি কত? 3/12, আর কত? আর আছে কত? 5, নিচে আমরা লিখবো 100, তাই না? তাহলে কাটি করে নিই, দেখো কাটিটা দেখা দিই আমি কি হচ্ছে, দেখো 0 0 0 0 কাটা, দেখো প্রথমে 2টা করে 0 কাটিয়ে নিলাম, হ্যাঁ? তারপরে কি কাটা যায় দেখো, 3 দিয়ে 12কে কাটা যায়, 3 4 12, 3 4 12, 4, ঠিক আছে? 4 থাকলো, আরও কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, আমি কাটলাম না তো, হ্যাঁ? আর কাটলে কাটতে পারো, 2 দিয়ে কাটা যায়, 4কে 2 দুগুণি 4 কাটিনি, 2 দুগুণি 4, আর 150 গেলে 75, 75 দুগুণা 150, তাহলে কাটি করলে কি থাকলো? আর কোনো কাটে যাবে না, দেখো তাহলে কি কি থাকলো আমাদের এখানে? 75 আর 5 থাকলো, এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা গুণ করে ভাগ করে নিই, তাহলে বা আই সমান নিচে 2, উপরে 75কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 375, দেখো গুণ করে দেখো, 75 5 গুণ করলে 375 হবে, ঠিক আছে? আর নিচে 2, তাহলে 2 দিয়ে আমরা কি করলাম? এবার ভাগ করে নেব, দেখো এটাকে ভাগ করে নিবা তোমরা, আপনি ভাগ করে নিবা, আমি ভাগটা দেখালে আমরা নিজে করবা তো, ঠিক আছে? ভাগ করলে দেখবা 187.5 এটা আসবে সুদ, ঠিক আছে? 187.5, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদ বার হলো 187.5। এবার আমরা চলে যাই দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সেম একইভাবে আইপিটিআর লিখবো, আই পি টি আর তো 5% হবে, টিটা 3 মাস, 3/12 বছর, তাই না? মাসটাকে বছর করতেই হবে, আইটা বের করবা, পি হলো কত? 12,000,
কেন 12,000 হলো আশা করি বুঝা গেছে। দেখো দেখে নাও, আরেকবার দেখাই দিই। দেখো এই দেখো 12,000 টাকা, কেন 12,000? 15,000 টাকা থেকে 3,000 তুলে নিছে, আর টিটা 3 মাস, আর তো সেমই হবে, তাই না? দেখো বসা নিলাম। এবার দেখো আমরা জানি করি। দেখো আমরা জানি লিখে সূত্র লিখবো I ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা কিন্তু আমাদের সূত্র। বা আইটা আই থাকলো, নিচে 100, পি 12,000, টি 3/12 ইন্টু 5, তাই না? বসে নিলাম। এবার দেখো কাটি করে নিই। কী কাটবো? প্রথমে আমরা শূন্য কাটবো, সবসময় শূন্য কাটবো আগে, তাহলে তোমাদের কাটি করতে অনেক সুবিধা হবে। দেখো শূন্য কাটি নাম 2টা করে। আর কি কাটবো? আমরা 12 দিয়ে 12কে কাটতে পারি কিন্তু। দেখো 12 কো 12 1, আর এই যে শূন্যটা আছে এটা বসে গেল এখানে 10। তাহলে কি আসলো? দেখো কি আসলো? I ইকুয়াল টু I সমান 3, 5 আর 10 গুণ, 3 আর 5 গুণ 3 5 15, 15 আর 10 গুণ করলে শূন্য একটা বাড়ি যাবে 150। তাহলে দ্বিতীয় কথায় সুদ বাড়ানো 150 টাকা, ঠিক আছে? আশা করি বুঝা গেছে। দেখো তারপরে দেখো এবার আমরা করব কত? তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে দেখো কি বলছে, I পি টি আর, আরটা 5%, টিটা 6 মাস বলছিলাম। দেখো 6/12 বছর, পিটা 20,000 টাকা, আইটা কোশ্চেন মার্ক, তাই না? তাহলে আমরা সুদটা বের করিনি, আইটা বের করিনি। দেখো পি কেন 20,000 হচ্ছে, বুঝে গেছে তো? দেখো আরেকবার দেখা দিই। দেখো এই যে দেখো পি 20,000 টাকা আর টিটা 6 মাস, ঠিক আছে? দেখো তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হলো? আই হলো কোশ্চেন মার্ক, পি হলো 20,000 টাকা, টি 6 মাস, 6/12 বছর, আরটা হলো 5%। এবার আমরা সূত্র ইউজ করব। দেখো আমরা জানি I ইকুয়াল টু পি টি আর বাই 100, ঠিক আছে? দেখো যার আগের ভিডিওগুলো দেখো নেই একটু দেখে নিবে কিন্তু, নাহলে এগুলো অঙ্ক একটু বুঝতে অসুবিধা হবে। প্রথম থেকে দেখবে, তাহলে ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো বা I ইকুয়াল টু পি 20,000, টি 6/12 আর হলো 5, ঠিক আছে? আর নিচে তো 100 দিতেই হবে, এটা সেম কার্ডই করি। না কাটি একটু। দেখো প্রথমেই শূন্য কাটবো, একটা দুইটা শূন্য কাটা। আর কি কাটবো? দেখো 6 দিয়ে 12কে কাটি, তোমাদের সুবিধা হবে। তাহলে 6 দুগুণী 12, তাই না? আর কি কাটবো? দেখো এই 2 দিয়ে আমরা 200কে কাটবো, 2 1 2, আর 2টা শূন্য পাশে বসে যাবে 100, ঠিক আছে? তাহলে কি হলো? বা I ইকুয়াল টু হলো 100 আর 5 গুণ করবো। 100 মানে 5 × 5 আর 2 শূন্য 100, তাহলে 5 × 5 আর 2 শূন্য মানে 500 আসলো, তাই না? তাহলে এবার আমরা সুদটা কত পাইলাম? 3টে উত্তর পাইলাম। দেখো এই 3টে উত্তর এবার যোগ করবো, টোটাল সুদটা কত হলো? দেখো সূত্র 1, মোট সুদ কত হবে? 187.5 যোগ 150 যোগ 500, 3টে উত্তরই যোগ করে দিলাম। যোগ করলে কত হবে? দেখো যোগ করলে হবে, দেখো 837.5 টাকা। যোগটা ভালো করবো, যোগের অনেকের ভুল হয়, তাই না? যারা যোগ পারো না
দেখো পয়েন্টের যখন অনেকে গুণ হলো পয়েন্টে ছাড় দেখো এইভাবে করে নিবা, আমি দেখা দিচ্ছি একবার বুঝাই দিচ্ছি। 187.5 150 আর 500 এইভাবে লিখবা। যদি পয়েন্টে গন্ডগোল হয় এই পয়েন্ট দিয়ে একটা করে জিরো ধরে নিবা পিছনে, তাহলে যোগে আর কোনো দিন ভুল হবে না, তাই না? 5 707 8 5 3 3 হাতে 1 5 2 7 8 837.5 দেখো এটা আসবে। এই টাকাটা আমাদের সুদ বার হলো। কিন্তু আমাদের দেখো কী বার করতে বলছে, সুদ কী বের করতে বলছে? সুদ বলে নেই। দেখো অঙ্কটা একবার দেখে নাও। দেখো কী বলছে, ওই বছরে দীপুবাবু দেখো সুদে আসলে মানে সুদ আসল মিলে ক টাকা পেয়েছিলেন, তাহলে আমাদের সুদ আসল যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে সুদে আসলে কত টাকা পাবেন আর যোগ করে দিই। সুতরাং সুদ আসল হবে, তাহলে সুদ আসল বলতে সুদ আর আসল, সুদ বলতে 837.5 যোগ 20,000, 20,000 সঙ্গে যোগ করলাম, তাহলে 20,837.5 টাকা যোগ করে নিবা, ঠিক আছে? যোগ করতে যদি অসুবিধা দেখো ওই যোগটাও দেখা দিচ্ছি। 20,000টা এখানে নিচে লিখবা, ঠিক আছে? এবার লিখে নিবা 20,000 লিখে নিয়ে যোগ করবা। এই যে পয়েন্ট 5টা সোজা রাখবা, 0.57382 দেখো এটা আসবে যোগ করলে, ঠিক আছে? তাহলে 20,837.5 টাকা। তো টোটাল উত্তর বার হলো 20,837.5 টাকা। চলো এবার নেক্সট কি বলছে, দেখো 19 নম্বর অঙ্ক। দেখো পড়ে দেখো একবার, এটা একটু বড় অঙ্ক, হ্যাঁ ঝামেলা আছে একটু। দেখো কি বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করবেন, 12% সরল সুদে হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি কি করলেন, ওইটাতে বাড়ি ভাড়া দেন। বাড়িটি প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকে সুদ টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে কি বলছে, একজন লোক একটা ও বাড়ি বানাবে, বাড়ি বানানোর জন্য ও ব্যাংক থেকে 12% সুদের হারে 2,40,000 টাকা কি করলেন, লোন নিলেন, ধার নিলেন। বলছে বাড়িটা এবার তৈরি করলেন, যে বাড়িটা তো একদিনে তৈরি হবে না, বাড়িটা তৈরি করতে কিছু সময় লাগবে। এবার বাড়িটা তৈরি করতে লাগলো 1 বছর, দেখো 1 বছর তৈরি করতে লাগছে। এবার 1 বছর পর কি করলেন, সেটা আমাদের ভাড়া দেওয়া শুরু করলেন। এবার ভাড়া দিচ্ছে কয় টাকা, 5200 টাকা করে মাসে, প্রতি মাসে কিন্তু 5200 টাকা। তারপর হচ্ছে ওই টাকা জমিয়ে ও ব্যাংকের যে লোনটা শোধ করবে, সুদ সহ শোধ করবে। দেখো লেখা আছে সুদ সহ, মানে সুদ আর আসল মিলে শোধ করবে। তাহলে কয় টাকা করবেন, তাহলে ওকে তিনি কত বছর, দেখো কত বছর পরে, বছরটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ধরে নেব যে বছরটা X বছর পরে ওর বাড়িটা শোধ হবে। দেখো দেখো লেখো এখানে, এখানে আই পি টি আর আমি লিখে নিলাম আগের মতোই। আই মানে সুদটা বের করব, পি মানে আসল, আসল কত ছিল, 2,40,000 টাকা ছিল, 2,40,000 টাকা। দেখো 4টা শূন্য আছে, হ্যাঁ। টি হলো কত, টিটা কিন্তু দেওয়া নেই, এটা আমরা ধরে নিব। কেউ আবার 1 বছর লেখুন, 1 বছর বাড়ি ভাড়া দেখুন কত বছরে লোন শোধ হবে, আমি 1 বছর ধরে নিব এটা, হ্যাঁ। আর 8টা কত আছে, 12%, দেখো লেখা যাচ্ছে 12%, 12%, ঠিক আছে? এবার আমরা করি, দেখো সূত্র ইউজ করি। আমরা জানি, দেখো আমরা জানি কি জানি, দেখো সূত্রটা লিখবো, হ্যাঁ। পি টি আর বাই 100, সূত্র লিখে নিলাম। সূত্র লেখার পর কি করবো, এবার মান বসাবো। বা আই কত, আই কোশ্চেন মার্ক, তাহলে আইটা আই থাকবে, নিচে 100। পি কত, পি দেখো 2,40,000, পি হলো 2,40,000। টি কত, এক্স, আর কত 12, বসা দিলাম। এবার আমরা কাটি করি, দেখো কি কাটবো, শূন্য কাটবো, 2 টাকা শূন্য কাটলাম, আর তো কিছু কাটা যাবে না। তাহলে শূন্য কাটার পর কি থাকে, দেখো বা আই সমান গুণ করে দিলা, 0 0 12 আর 24 গুণ করবো, তাই না? 4 × 48 8, হাতে হলো 4 4, 12 × 24 আর 4 28, তাই না? দেখো গুণ করলে এটা আসবে, তার সঙ্গে একটা এক্স আছে, এই এক্সটা বসাইতে হবে পিছনে।
তাহলে গুণ করলে কি আসলো 4 গুণ 48 8 হাতে 4 12 গুণ 24 28 28 800 x এটা বার হলো সুদ। তার লোকটার সুদ বার হলো সুদ দিতে হবে এত টাকা। আবার আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে কত দেখো, আসল দেখা আছে এটা, এই টোটাল টাকা ওকে শোধ করতে হবে। তার জন্য ও বাড়িটা ভাড়া দেন, ভাড়া কত মাসে 5200 টাকা। তাহলে আমি এবার ভাড়াটা বের করবো। ও মাসে বাড়ি ভাড়া দেন। এবার এখানে একটা জিনিস মনে রাখবা, ভাড়া কিন্তু 1 বছর কম দেন, পর থেকে দেন। মানে কি, আমরা সময়টা ধরছিলাম 1 বছর, ধরা হয়েছে কিনা, এ বাড়ি ভাড়া তো 1 বছর জন্য দেয়নি, ওর থেকে 1 বছর পর থেকে শুরু হয়েছে। এবার 1 বছর পর মানে কি হবে দেখো, 1 বছর পর মানে কি x মানে 1 বছর, তাই না? মানে ধরে নাও 10 বছরের জন্য লোনটা দেন। এবার 1 বছর বাড়ি ভাড়া, 1 বছর পর বাড়িটা তৈরি করতে 1 বছর লাগলো, তার 10 থেকে 1 বিয়োগ হবে না, দেখো 9 বছর। তাহলে এখানেও তাই, 1 বছর কম মানে x মানে 1 বছরের জন্য ও বাড়িটা ভাড়া দেন। তাহলে বাড়ি ভাড়াটা বের করি, দেখো 1 মাসে বাড়ি ভাড়া পায় কয় টাকা, 5200 টাকা, 5200 টাকা, তাই না? দেখো এই যে 5200 টাকা আছে, তাই না? দেখো তাহলে 1 মাসে যদি 5200 হয়, সুতরাং 1 বছরে কত হবে, 1 বছরে বাড়ি ভাড়া পায় 5200 ইন্টু 12, 0 0 12 2 24 4 হাতে 2 2 2 5 60 আর 2 62, এত টাকা বাড়ি ভাড়া পায়। এবার আমাদের কয় বছর বললাম, x মানে 1 বছর, কারণ যতদিন লোন নিয়ে তার থেকে 1 বছর কম বাড়ি ভাড়া পাবে। x মানে 1 বছরে বাড়ি ভাড়া পায়, তাহলে কত হবে 62,400 ইন্টু x মাইনাস 1, এটা গুণ করবা, তাহলে 62,400 x মানে 62,400। কি করলাম, এটা দিয়ে একবার x কে গুণ করলাম, একবার 1 কে গুণ করলাম, এত টাকা, ঠিক আছে? তাহলে এত টাকা বাড়ি লাগবে। এই টাকাটা সমান ও সুদ আসলে টাকাটা সমান করবে। হ্যাঁ, এ দেখো এবার দেখো প্রশ্ন মতে করিনি। হ্যাঁ, প্রশ্ন মতে 62,400 x মাইনাস 62,400 ইকুয়াল টু, ওর লোন কত নিয়েছিলেন দেখো, এই দেখো এত টাকা সুদ, আর তার সঙ্গে লোন টোটাল নিয়েছিলেন 2,40,000, টোটালটা যোগ হবে, তাহলে 28,800 x, দেখো 28,800 x মানে 2 যোগ 2,40,000, বা এগুলোকে এক দিয়ে নিয়ে এসো, 62,400 x মাইনাস 28,800 x, 28,800 x 2,40,000 62,400। দেখো কি করলাম, এগুলোকে এক পাশে টানলাম আর সংখ্যাগুলোকে এক পাশে নিলাম। হ্যাঁ, এবার এটা বিয়োগ করে দিই, 62,400 থেকে 28,800 বিয়োগ করো, কত হবে দেখো, 0 0 থাকলো, 8 আসছে 14 6 হাতে 1, 9 আছে মানে 3, 9 আছে মানে 3 হাতে 1, 3 আছে মানে 3, এটা আসবে আমাদের x বিয়োগ করলে 33,600 x। আর এদিকটা আমাদের কি আছে, যোগ করবে এটা কিন্তু। হ্যাঁ, যোগ করলে কত আসবে দেখো, যোগ করলে আসবে 6 আর 24 30, 3,02,400। তাহলে x কত আসবে, x বার করবো, এটাকে নিয়ে ভাগ করে নিব, বা দেখো দেখে নাও, ওটা দেখে নাও x কত আসবে, বা x ইকুয়াল টু 0,24 বাই 336 দুইটা 0। এবার এটাকে তোমরা ভাগ করে নিবা, ভাগ করলে কত হবে দেখো, বা ভাগ করো বা কাটি করো, তোমাদের যেটাতে সুবিধা হবে, দেখো যেটা সুবিধা করবা। যদি 0 0 কাটি দিই
বাকি 336 সঙ্গে 3024 ভাগ করে নিবা বা কাটি করবা, তোমাদের যেটাতে সুবিধা হবে। দেখো যদি আমি দেখো 336কে দেখো 336কে যদি আমি কত দিয়ে গুণ করি, 309 দিয়ে গুণ করি, দেখো গুণ করে দেখো কত হয়। দেখো 6 লং 54 4 হাতে 5 3 লং 7 32 2 হাতে 3 3 লং 7 30, দেখো 3024 আসতেছে, তাই না? দেখো মিলে যাচ্ছে একবারে। তা আমি একবার কাটিতে 9 লিখে দিলাম, 9। তাহলে আমাদের এক্স সমান কত আসলো? 9। এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি? 9। তাহলে এক্স এর মান 9, এটাই আমাদের উত্তর। কেন বলছি কত বছর পরে বাড়ির ভাড়াটা ওর শোধ হবে, মানে বাড়ি ভাড়ার টাকাটা শোধ হবে? তাহলে উত্তর 9 বছর পরে ওর যে লোনটা করছিলেন সে বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে লোনটা শোধ হয়ে যাবে। ঠিক আছে, দেখো চলো এবার পরের নাম্বার 20 নাম্বার। এটা আমাদের লাস্ট অঙ্ক চ্যাপ্টার, হ্যাঁ, বড় অঙ্কের মধ্যে সব লাস্ট অঙ্ক। তাহলে দেখে নি এটা কি বলছে, একটু ভালো করে পড়ে নাও, খুবই সোজা অঙ্ক এটা, শুধু অঙ্কটা একটু বড় কিন্তু সোজা অঙ্ক। দেখো বলছে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে, দেখো তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। তাহলে মেয়েদের বর্তমান বয়স, একজনের বয়স 13, একজন 8, তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে কি বলছে, একটা লোকের 2টা মেয়ে আছে, সে কি করলেন, মেয়েদের নামে এমন করে কিছু টাকা ফিক্সড করলেন যেন ওদের যখন 18 বছর হবে তখন তারা কি করবেন, 1,20,000 টাকা করে পাবেন। এবার দেখো একটা মেয়ের বয়স 13, তাহলে একটা মেয়ের বয়স 13, 18 বছর যদি হইতে যায় কয় বছর লাগে? 5 বছর, তাই না? এই 5 বছরে ও 1,20,000 টাকা পাবে, তাহলে ওর জন্য ওর বাবা কত টাকা ফিক্স করবে? নিশ্চয়ই ফিক্সটা একটু কম করছে, তাই না? আর একটা মেয়ের বয়স 8, এই মেয়েটার না বয়স না 8, এই 18 বছর হইতে 10 বছর লাগতেছে, কারণ এর সময়টা বেশি পাচ্ছে, তার জন্য এর জন্য টাকাটা একটু কম রাখবে। এবার বড় মেয়ের জন্য কয় টাকা রাখছে না ছোট মেয়ের জন্য কয় টাকা জমা করছে সেটাও দেখো, ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে 2টা অঙ্ক দিছে বলতে গেলে, একটা হলো বড় মেয়ের ক্ষেত্রে, একটা ছোট মেয়ের। আমরা বড় মেয়েরটা আগে বের করি, তাহলে উপরে পয়েন্ট করে নাও, বড় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রে হেডলাইন করে নাও IPTR, আটটা কত? 8টা হলো দেখো 10%, পার্সেন্ট সবার দুজনেই 10%। টিটা টাইম মানে 18 বছর থেকে 13 বছর বিয়োগ করবো, 18 বিয়োগ 13, 5 বছর। আই কত? আই জানি না, আমরা কিন্তু পিটাও জানি না, কারণ কয়টা করে রাখছেন সেটা বের করতে বলছেন, আমরা ধরে নিব। আর এই যে 1,20,000 দেখতেছো, এটা কিন্তু আইও না পিও না, এটা হলো দুজন মিলে, বড় মেয়ে মানে দুইজন মিলে বলতে সুদ আসল মিলে, মানে বড় মেয়ে 1,20,000 পাবে, ছোট মেয়ে পাবে 1,20,000, দুজনেই পাবে না, আবার 1,20,000 করে দুজনেই পাবে, আলাদা আলাদা করে, মানে দুইজনে ডিভাইডেড পাবে না আবার। এবার তাহলে আমাদের আইপি দুইটাই বের করতে হবে। দেখো তাহলে আমি পিটাকে আমি ধরে নিলাম যে X টাকা, যে বড় মেয়ের নামে X টাকা দিয়েছেন, X টাকা ধরিয়ে লিখবো, হ্যাঁ আমি ধরে নিলাম, কেউ ধরিটা সামনেও লিখতে পারো। এবার দেখো আমরা জানি সূত্র করো, আমরা জানি সূত্র দেখো, I ইকুয়াল টু PTR বাই 100। I ইকুয়াল টু নিচে 100, তাহলে পি কত? পি দেখো X টাকা, টি কত? 18 তে 13 মানে 5 বছর, আর কত? 8টা 10, তাই না? এটা বের হলো, তাহলে আর হলো 10। এবার কাটি করিনি আমরা, খুবই সোজা কাটি, দেখে নাও, শূন্য কাটলাম, একটা করে শূন্য কাটিনি, ঠিক আছে? আর কি কাটা যাবে দেখো, কি যাবে? 5 দুগুণি 10, হ্যাঁ ঠিক, 5 দুগুণি 10, তাহলে 2 কাটা যাবে, মানে 5 দিয়ে 10 গেলে 2। এবার আমাদের তাহলে কি থাকলো, দেখো, বা I ইকুয়াল টু X/2, এটা বার হলো বড় মেয়ের ক্ষেত্রে সুদ বের করলাম। এবার আমাদের কিন্তু সুদ বলে নেই, আমাদের সুদ আসল মিলিয়ে দেখো, আমাদের তো আসল বের করতে বলছে। এবার এই যে I/X/2 আর পিটাকে আমরা X টাকা ধরছি, এই দুইটা মিলে 1,20,000 বলছে, তাহলে আমরা এই দুইটার যোগফলটা 1,20,000 লিখতে পারি। তাহলে আমরা কি, যেহেতু ধরে নিচ্ছি আমাদের প্রশ্ন মতে করতে হবে, তাহলে আমরা চলে যাই এবার পরের স্টেপে। দেখো এবার এটাকে আমরা প্রশ্ন মতে করব। প্রশ্ন মতে
সুদ যোগ আসল করব। সুদ কত x/2, বড় মেয়ের সুদ এটা, আর আসল ওকে x টাকা দেওয়া হয়েছে, এই দুইটা মিলে 1,20,000 পাইছে, 1,20,000 বা 1,20,000 থাকলো, এটা আমরা লসও করে নিব। হ্যাঁ, এখন নিচে 2, খুব সোজা লসাগু 2, উপরে থাকবে x প্লাস এ 2 আর x গুণ 2x, ঠিক আছে, নিচে 2 2 থাকবে, উপরে x, আর 2 এর সঙ্গে x গুণ হলো 2x, বা 2x আর x যোগ করলে 3x, 3x/2 ইকুয়াল টু 120, 12 লেখায় 4টা শূন্য, 1,20,000, তাই না? 3 দিয়ে কাটলাম, 3 4 12, 40,000, 40 গুণ 80,000, তাহলে x সমান 80,000। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 80,000 টাকা বের হলো। দেখো, তাহলে বড় মেয়েকে দিয়েছিলেন 80,000 টাকা, ঠিক আছে, তাহলে বড় মেয়ে হয়ে গেল। বড় মেয়েকে কত টাকা দিয়েছেন? 80,000 টাকা। এবার আমাদের ছোট মেয়ে করতে হবে। দেখো একই সিস্টেমে, দেখো ছোট মেয়ের জন্য করতে হবে। ছোট মেয়ের বয়সটা হলে 8 বছর, তাহলে বয়সটা 8 বছর মানে 18 বছর দিয়ে 10 বছর লাগে, এটা দিয়ে করবো। তাহলে দেখো, তো আমরা ছোট মেয়ের জন্য করি, ঠিক আছে, পয়েন্ট করো। তা আমরা ছোট মেয়ের ক্ষেত্রে পয়েন্ট করে লিখি, উল্লেখ করে দেবে যে কার জন্য করতে, কারণ দুইটা অঙ্ক আলাদা করে উল্লেখ করে। ছোট মেয়ের ক্ষেত্রে IPTR, তাই না? তাহলে পিটা আইটা আমরা বের করতে হবে। পিটা আমি ওয়াই টাকা ধরে নিচ্ছি, আগেটা এক্স ধরছি, এখানে এক্স ধরা যাবে না কিন্তু, তাই না? একই জিনিস দুই জায়গায় ধরা যায় না, কারণ দুই মেয়েকে তো একই টাকা দেয়নি, আলাদা দেয়। আমি ধরে নিলাম ওকে x টাকা দিয়েছে, একে ধরলাম ওয়াই টাকা। টি কত? 18 বিয়োগ 8, 10 বছর। আর কত? দেখো 8টা কত পার্সেন্ট ছিল? 10%, তাই না? তাহলে 8টা 10%, লিখে নিলাম 10%, ঠিক আছে। তো সূত্র লেখো, লেখো। আমরা জানি y প্লাস y ইকুয়াল টু 1,20,000, বা যোগ করলে কি এবার 2y, ঠিক আছে। দেখো আমরা জানি বের করে নাও, 1 মিনিট, সূত্রটা লিখে নাও একবার। I ইকুয়াল টু PTR/100, বা I ইকুয়াল টু PY, টি কত 10 আর 10/100, ঠিক আছে। বসানো হলো, আমরা জানি সূত্র লিখবো, লিখে বসাবো। হ্যাঁ, এবার আমরা কাটাটি করি। কি কাটবো? 0 0 0 0 কাটা, তাহলে I ইকুয়াল টু ওয়াই, I ইকুয়াল টু ওয়াই। টোটাল কত বার হলো? I এর মান ওয়াই, মানে সুদ পাচ্ছে ওয়াই টাকা। এবার আমরা তাহলে সুদ পাইলে ওয়াই টাকা, আসলে ওয়াই টাকা, তাহলে কত হলো? দেখো প্রশ্ন মতে করবো, প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে করবো। তাহলে কি হলো প্রশ্ন মতে? ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 1,20,000, তা 2y ইকুয়াল টু 1,20,000 লিখলাম, যোগ করলে 1,20,000, তাই না? বা y ইকুয়াল টু 1,20,000/2, ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12, 1 2 3 4টা শূন্য, তাহলে উত্তর কত বার হলো? y ইকুয়াল টু 60,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো বড় মেয়েকে দিয়েছিল কত টাকা, বের করলাম, দেখে নাও উত্তরটা, দেখে নাও। বড় মেয়েতে 80,000 টাকা, তাই না? আর ছোট মেয়েকে একটু হলো কম দিছে, কত দিছে? 60,000 টাকা, কারণ ছোট মেয়ের যেহেতু বয়সটা কম, টাইমটা বেশি পাচ্ছে, তাই না? তাহলে এই হলো আমাদের উত্তর, একটা 80,000, একটা 60,000, ঠিক আছে।
আশা করি বুঝে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এর পরের যে পার্ট এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এসে এগুলো আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের পাশে থাকবে। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টে জানায়ও। ঠিক আছে? নমস্কার।